সুপ্রভাত বন্ধুরা। কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। দুদিন ধরে ঠান্ডাটা একটু কম, তবে খুব কুয়াশা বলে ঠান্ডাটা একটু কম, মানে মাসখানেক ধরে প্রায় যে ঠান্ডাটা চলছে সেটা একটু কম। তোমরা সবাই কেমন আছো গো? মোটামুটি ঠিকঠাকই আছি। তোমাদের এখন 6:05 বাজে, মানে মেঘলা মেঘলা ভাব ঠিক না, এটা কুয়াশা। দেখো, এই হচ্ছে সকালবেলার ঠান্ডার সময়ের ভিউ। এই তো 14ই জানুয়ারি না 15ই জানুয়ারি পৌষ সংক্রান্তি, এই পর্যন্তই আমাদের ঠান্ডা। পৌষ সংক্রান্তি টাটা, ঠান্ডাও টাটা, আনন্দের দিন শেষ। তারপরে কি এই টুকটাক একটু বৃষ্টি হলো, ঠান্ডা পড়লো, ওই আর কি। আজকে গিয়ে রান্না আছে, এখন রোজই রান্না থাকছে। এখন মাঝে কদিন 9-10 দিন প্রায় সেভাবে রান্না করিনি। টুকটাক হোম ডেলিভারি আনা হয়েছে, টুকটাক সিদ্ধ কিছু করে নিয়েছি, করে মানে রং করার সময় কাটানো হয়েছে। সকালবেলাটা বেরোলে এত ভালো লাগে না গো, এত ভালো লাগে, সে আর কি বলবো। তোমাদের গল্প করেছিলাম না, মেয়েরা পুরুলিয়া গেছে বেড়াতে গাড়ি নিয়ে, শাশুড়ি মাও সঙ্গে গেছে, ওনাকেও নিয়ে গেছেন। ওখানে গিয়ে ওনার খুব শরীর খারাপ হয়েছে গো, মানে বুঝতে পারছে না, মানে হাবভাবে মনে হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের একটু ঘাটতি হয়েছে। আসলে নুন টুন একদম খাওয়া পড়েনি না, ওই বৃষ্টির সময় সন্দক লবণ টবণ খেয়েছে, খুব শরীর খারাপ হয়ে গেছে। মেয়েরা খুব চিন্তায় আছে এখন। আজকে বাড়ি ফিরলে ওরা নিশ্চিন্ত, এসেই সব টেস্ট করাবে, এই আর কি অবস্থা। তো ভালোই চলছে দিনকাল, খারাপ ভালো দুটোই নিয়ে। আনন্দের দিন চলে যাচ্ছে। এই যে জুবুথুবু হয়ে একটু বেরোনো। আজকে আবার আমার আছে আবৃত্তি ক্লাস। আবৃত্তি ক্লাসে গিয়ে না ভিডিও করা যায় না, কারণ তখন তো ক্লাস চলে, তখন মানে করাটা বোকা বোকা লাগে। নানা রকম ডিসকাস হয়, প্রনাউন্সিয়েশন নিয়ে ডিসকাস হয়, তারপরে নানা রকম বর্ণ নিয়ে ডিসকাস হয়, বলার গতি নিয়ে ডিসকাস হয়, কোনটা কিভাবে রিদিমসে বলতে হবে, কোনটা ভেঙে ভেঙে বলতে হবে, তখন এইসব করা যায় না। খুব সুন্দর আবৃত্তি ক্লাস হচ্ছে গো। যারা মানে এই ব্যাপারে ইন্টারেস্টেড, মানে যে কোনো প্রশিক্ষণ কেন্দ্রেই ভর্তি হলে, আমি বলছি না ব্রততী পরম্পরাতেই ভর্তি হতে হবে, যে কোনো আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হলেই আবৃত্তির চর্চাটা একটা অন্য লেভেলে হয়। আমি নিজেও এতদিন ভালোবাসতাম, এর তারা আবৃত্তি শুনে শুনে করার চেষ্টা করতাম, কিন্তু অনেক কিছু জানার আছে, জানো তো। যাই হোক, ভালোই চলছে আমার আবৃত্তি ক্লাস। ঠিক আছে, চলো। মর্নিং ওয়াক থেকে ফিরে সিধে রান্নাঘরে। আজকে কি রান্না করবো বলো তো? কালকে ঝুম্পা লাউ কেটে দিয়ে গেছে, ওই শোল মূলো করেছিলাম, শোল মাছের মাথা, সেই শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করব। কিভাবে করছি, এটা আমার বাবার খুব প্রিয় ছিল, শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করা, খুব ভালোবাসতো। তো দুটো লাউ এনেছিল, একটা লাউ কাটা হয়েছিল, মানে একটা লাউতে হবে না আমার কর্তা, আবার আরেকটা লাউ কেটেছে, দুটো লাউ। এখন আমি রান্না করব। দেখো, শোল মাছের মাথাগুলো বেশ ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। শোল মাছের মাথাগুলো এমনিতেও একটু কিরকম পিছলা পিছলা হয়, তো প্রথমে নুন দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথম দিন এমনি জল দিয়ে ধুয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি জানি আবার যখন রান্না করবো আমার তো ডিপ ফ্রিজ থেকে বের করে করতেই হবে, তাই আজকেই সেটা করলাম। নুন দিয়ে ভালো করে কচলে ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে কড়া করে ভেজে নিয়েছি।
মাছগুলো তো ভালো কড়া করে ভেজে নিয়েছি। এবার ফোড়ন দেব হচ্ছে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দেব কালো জিরে, আর দিয়ে দেবো একটু আদা আর কাঁচা লঙ্কা। ব্যাস, এই দিয়েই আজকে এই রান্নাটা হবে। আদা আর কাঁচা লঙ্কা, একটু আদার কাঁচা গন্ধটা যাক, একটু ভাজা ভাজা হোক। গ্যাস সিম করে দিয়েছে। আমার আদার ছিটকানো ভীষণ ভয়, নুন দিয়ে দিলে আদাটা আর ছিটকবে না সেইভাবে। এবার লাউগুলো দিয়ে দেব, দিয়ে নুন দিয়ে ঢেকে দেব। ফোড়নের মধ্যে লাউটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার চাপ দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেব। তাতে দেখো ভর্তি কড়াই। আমার কর্তার না দিশাই বেশি, অল্প হয়ে যাবে। একটা লাউই ঠিক ছিল, আমি না এত ভর্তি হয়ে গেলে নাড়াতে পারি না। তো যাই হোক, দিয়ে তো দিলাম, জানি না কী কন্ডিশন হবে। এবার সিম করে একটুক্ষণ হতে দেব, তারপরে যেই একটু নুইয়ে যাবে তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগে খেতে, খেয়েছি খুব ভালো, কিন্তু করছি পুরো নিজের আইডিয়ায়। দিদিকে দেখেছি, দিদি আমার ইনস্ট্রাকশনেই করেছে, কিন্তু নিজে হাতে এই করছি। শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঢাকটা তুলে দাঁড়িয়ে দেখাচ্ছি। দেখো, এক কড়াই ভর্তি ছিল, কি কন্ডিশন। আবার ঢেকে দিচ্ছি। আমি একটুক্ষণ বাদে বাদে এসে ঢাকটা তুলে একটু উপর নিচ করে আবার ঢেকে দিয়ে যাচ্ছি। লাউগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব, কারণ মাছের মাথাগুলো তো একটু সিদ্ধ হতে হবে না, ভাজা ভালো করে। এবার এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। মাছের মাথা দিয়ে একবার নাড়িয়ে দিলাম, দেখো কিরম জল ছেড়েছে। এই জলেই লাউ যেইটুকু সিদ্ধ বাকি আছে হবে। আর নামাবো যখন, ধনেপাতা উপরে দিয়ে গ্যাস অফ করে দেবো। আবার ঢেকে দিচ্ছি, পুরো রান্নাটাই ঢেকে গ্যাস সিম করে এই বসিয়ে দিয়ে আমি সব কাজ সেরে নিলাম, জানো না। আমার লাউ রান্না মোটামুটি কমপ্লিটের পথে। ভালো করে নাড়িয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার খোলাই কিছুক্ষণ জলটা শুষিয়ে নেব। লাউ ভালো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মানে লাউটা ছিল। রান্না করতে গেলে হয় না যে ভালো লাগে না, সেইটা হচ্ছে না, বেশ ভালো লাগছে রান্না করতে। এবার উপরে ধনেপাতা ছড়িয়ে ঢেকে এই গ্যাসটা বাড়ানোই থাকবে, কিছুক্ষণ রেখে দেব। ধনেপাতা ছড়িয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে গ্যাস অফ করে দেব। একদম দারুণ আমার শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। করতে কোনো ঝামেলা নেই, এই বসিয়ে আমি সব কাজ সেরে নিয়েছি, জানো না। বিছানা গুছানো সব কিছু তোমাদের সঙ্গে আরও সব শেয়ার করিনি। এবার রান্না হয়ে গেছে, এবার যাব স্নানে। আমার এক এক করে কাজ একবারে গোছানো, কারণ ঝুম্পা আসার আগে আমার সব সেরে রাখতে হবে 9টার মধ্যে। কেমন লাগলো আমার রান্না জানিও, এরকম টুকুর টাকুর রান্না। তাহলে শেষ করলাম আজকে রান্না, তারপরে দেখতে থাকো। আবৃত্তি ক্লাসে বেরোচ্ছে, আজকের দিনটা এখানেই শেষ করলাম। বেরিয়ে পরে তো আর ভিডিও করতে পারি না, ভাবি করব আর দিন শেষ করা হয় না। এখন আজকে তো যাব বাসে, কারণ বড় মেয়েও নেই, ছোটো মেয়েও আজকে 3 দিন পর ডিউটি করে ফিরলো, এখন ঘুমাচ্ছে। ওকে আর বলবো না গাড়ি বের করতে, বাসেই যাব, পাবলিক ট্রান্সপোর্ট। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব আনন্দ করো। তবে আমার একটার পর একটা শুধু খারাপ খবর শুনছি গো। আজকে আমার কর্তার মামাতো বোন, ওর হাজব্যান্ড হঠাৎ করে হার্ট অ্যাটাক। বেশি বয়স হয়েছিল না, 63 ইয়ার্স। আমার ননদ সকালে ফোন করে আমাকে বললো, যার জন্য মনটা খুব খারাপ। আজকে আবৃত্তি ক্লাস ছিল বলে গেলাম না, নাহলে ননদের সঙ্গে যেতাম ওই বাড়ি। যাকে টাটা, আর কি বলবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, এটাও বললাম। ভালো থেকো, সুস্থ থেকো।
মানে সুস্থ থাকলে কি এনজয় করতে পারবেন জীবনটা। আমাদের তো জীবন প্রায় শেষের দিকে।